নমস্কার, কেমন আছো সবাই? বাহারি ঝর্ণা চ্যানেলে আরও একটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের দেখাবো একটা চটপটা রেসিপি। এটা ইভিনিং স্ন্যাক্স ও মর্নিং ব্রেকফাস্টের জন্য দুর্দান্ত একটা রেসিপি। খুব সহজ পদ্ধতিতেই খুব অল্প সময়ের মধ্যেই বাড়িতে থাকা কিছু উপকরণ আর সবজি দিয়ে হয়ে যায়। তাহলে চলো শুরু করা যাক। আমি এখানে 4 চামচ মতো বেসন নিয়েছি আর 4 চামচ সুজি, 3 চামচ মতো রুলি ময়দা। সুজি আর রুলি ময়দা অ্যাড করার কারণে কিন্তু যে ক্রাঞ্চি ভাবটা আছে এতে কিন্তু খুব খেতে ভালো হয়। এবার একে একে সব মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটুখানি চাট মশলা। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দেব। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এটা মাঝে মাঝে বাচ্চাদের টিফিনেও দিতে পারো। আমি এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস আর টমেটো দিয়েছি। এই সবজিগুলো দেওয়ার কারণে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এটা আমার আর আমার হাজব্যান্ডের কিন্তু খুবই প্রিয় একটা ব্রেকফাস্ট, আমরা মাঝে মধ্যেই করে থাকি। এই রেসিপিটা কিন্তু আমার হাজব্যান্ডের কাছ থেকে শেখা। ও কিন্তু খুব সুন্দর সুন্দর রান্নাবান্না করে হুটহাট করেই, খেতেও কিন্তু খুব দুর্দান্ত স্বাদের হয়। তোমরা কিন্তু অবশ্যই আমাদের পাশে থেকো, আমরা কিন্তু এরকম হুটহাট করেই চটপটা রেসিপি নিয়ে হাজির হব। দেখো, চাটুটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সাদা তেলটা গরম হয়ে আসার পর মিশ্রণটা দিয়ে দেব। এবার কিন্তু দুই পিঠটাই খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। একটু বেশিক্ষণ সময় নিয়েই সেঁকতে হবে, যাতে ভালোভাবে দুই পিঠটাই সেদ্ধ হয়ে যায়, কোনো রকমভাবে কাঁচা যাতে না থাকে। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই কিন্তু রেডি আমাদের গরম গরম কালারফুল একটা রেসিপি। সুন্দরভাবে নিজেদের পছন্দ মতো ডেকোরেশন করে নিলেই কিন্তু রেডি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল না হয় যেন। তাহলে চলো আজকের মতো আসি। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।